কালী পুজো স্পেশাল 2 কিলো বাসমতি চালের একদম ঝরঝরে নবরত্ন পোলাওর রেসিপি নিয়ে চলে এসেছি। সাথে থাকছে ছোট ছোট টিপস। যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন, চাল ভেঙেও যাবে না, গলেও যাবে না, একদম পারফেক্ট নবরত্ন পোলাও তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। নবরত্ন পোলাও তৈরি করার জন্য এখানে নিয়েছি ক্যাপসিকাম 3টে, গাজর নিয়েছি 4টে, আলু নিয়েছি ছোট সাইজের 2টো, আর বিনস নিয়েছি 300 গ্রাম। এখানে আমি নিয়েছি 4 রকম সবজি, তবে 6 রকম সবজি দিতে হয়। ফুলকপি আর মটরশুঁটিও দিতে পারেন। এরপর নিয়েছি বেশি করে কিশমিশ আর কাজু। তারপর নিয়ে নিলাম পনির। এখানে আমি 600 গ্রাম পনির নিয়েছি, আর পনিরগুলোকে ছোট ছোট কিউবের মতো টুকরো করে নিয়েছি। আপনাদের ঘরে যদি ফুলকপি মটরশুঁটি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে 6 রকম সবজি দিয়েই কিন্তু নবরত্ন পোলাও তৈরি করে। এরপর নিয়ে নিয়েছি 2 কেজি বাসমতি চাল। এখন এই চালের মধ্যে বেশি করে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। নবরত্ন পোলাও যখন আপনারা তৈরি করবেন তার 30 থেকে 40 মিনিট আগে চালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এই ছোট্ট টিপসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, তাহলে কিন্তু চাল একটুও ভাঙবেও না আর একেবারে নরমও হয়ে যাবে না, পুরো পারফেক্ট হবে। এখন আমরা এই চালগুলো রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে তার মধ্যে আমরা আলু দিয়ে দেব। আর আলুগুলো দেখুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমরা আলু ভাজবো। আলুগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। এর মধ্যে এখন আমরা নুন দিয়ে দেব। নুনটা দিলে তাহলে আলুগুলো একটু সফট হয়ে যাবে, তাই অল্প করেই নুন দেবেন। নুন দেবার পর আলুগুলোকে ভেজে নিতে হবে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমি কিভাবে তৈরি করেছি। আর একদম ঝরঝরে নবরত্ন পোলাও কিন্তু আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। আলুগুলো আগের থেকে কিন্তু হালকা একটু সফট হয়েছে। এর মধ্যে এখন কেটে রাখা গাজরগুলো দিয়ে দিতে হবে। গাজরগুলোকেও কিন্তু আলুর মতোই ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আলু আর গাজর যেহেতু শক্ত হয়, তার জন্য সবজির সাথে ভাজা যাবে না, আগে হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে দেখুন বন্ধুরা, হালকা করে গাজর আর আলু ভাজা হয়ে গেছে। এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব। আমি এখানে 2 কিলো চালের তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে 500 চালেরও তৈরি করতে পারেন। আর মাপটা আপনাদেরকে একদম সঠিক বলে দেব। এরপর আমরা বিনস ভেজে নেব। আর বিনসটা দিয়ে কিন্তু সাথে সাথে ক্যাপসিকাম দেওয়া যাবে না, বিনসটাও একটু শক্ত হয়, তাই আগে বিনসটা আমরা একটু সময় ভেজে নেব, তারপর ক্যাপসিকামগুলো দেব। সব সবজিগুলো হালকা করে ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটা থাকে না, আর খেতে খুব ভালো লাগে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিনসগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। যখন দেখবেন এই সবজিগুলো হালকা করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে কিন্তু কাজু আর কিশমিশটাও দিয়ে দিতে হবে। এখানে আমি 1 বাটি কাজু নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি কিশমিশ। একটু বেশি করে কাজু আর কিশমিশ দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা কখনো যদি এই নবরত্ন পোলাও না তৈরি করে থাকেন বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আমার মতো আপনাদেরও একদম পারফেক্ট হবে। এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব হালকা করে ভেজেছি। এরপর আমরা পনিরগুলো ভেজে নেব। আর পনির ভাজার সময় খেয়াল রাখবেন যেন হালকা করে ভাজা হয়, খুব বেশি ভেজে ফেললে একদম শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে আমরা অল্প করে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখন হালকা করে ভেজে নিতে হবে।
আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, একদম হালকা করে ভাজতে হবে। পোলাও রান্না করার জন্য বড় গামলা বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ পরিমাণে ঘি। ঘিটা গলার পর কিন্তু হাফ কাপ হয়ে যাবে, তাই টোটাল 1 কাপ দেবেন। ঘি আর তেল ভালোভাবে গরম হবার পর দিয়ে দিতে হবে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, একটু বেশি করে দেবেন। এরপর ভালোভাবে আমরা ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু এর মধ্যে চালগুলো দিয়ে দিতে হবে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, চাল কিন্তু একদম ঝরঝরে আছে। দেওয়া দেখেই আপনারা বুঝতে পারছেন পুরো ঝরঝরে হয়ে গেছে। এই রকম ঝরঝরে হতে হবে, না হলে কিন্তু পোলাও ভালো হবে না, ভেজা ভাব যেন না থাকে। এই ছোট্ট টিপসটা আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখন ভালোভাবে আমরা একটু ভেজে নেব, মানে 2 মিনিট মতো। ঘিয়ের মধ্যে যখন চালটা ভাজবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু নবরত্ন পোলাও করা যায় না, বাসমতি চাল দিয়েই করতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চালের সাথে ঘি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট মতো ভাজবো। 2 মিনিট ভেজে নেবার পর ওপর থেকে এখন সবজিগুলো সব দিয়ে দিতে হবে। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। এখানে আমি 2 কেজি চাল নিয়েছি, তবে চাল আমি একটা বড় বাটিতে মেপে নিয়েছি। তো সেই বাটি মেপেই কিন্তু জল দিতে হবে, কারণ 2 কিলো চালের যদি আমি জলের মাপ বলি আপনারা বুঝতে পারবেন না। সেই কারণেই বলে দিচ্ছি আপনাদেরকেও, যখন আপনারাও তৈরি করবেন বাটি মেপে নেবেন। তো সেই বাটি মেপে জল দেবেন, দেখবেন একদম পারফেক্ট এবং ঝরঝরে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ ভরে গরম মশলার গুঁড়ো। তারপর দিতে হবে জয়িত্রী আর এলাচের পাউডার, মানে জয়িত্রী আর এলাচ ভেজে নেবেন হালকা করে, তারপর গুঁড়ো করে দিয়ে দেবেন। এতে করে সেন্টটা কিন্তু দারুণ হবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমি বড় গামলার মধ্যে তৈরি করছি, তার জন্য গামলাটা আমি একটা কাপড় দিয়ে ধরে ভালোভাবে উল্টে দেব, তাহলে নিচেরটাও কিন্তু ওপরে চলে আসবে। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করবেন, তাহলে চারিদিকে সমানভাবে মশলাটাও লেগে যাবে। আর এইভাবেই ভাজবেন, তাহলে সেন্টটাও খুব সুন্দর বেরোবে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব পনির। পনিরগুলো দিয়ে ওপর থেকে এবার আমরা দুধ দিয়ে দেব, তবে একটু ছড়িয়ে দিচ্ছি পনিরগুলোকে। সব একসাথে হয়ে গেছে, যেহেতু আমি একটা থালার মধ্যে রেখেছিলাম। ছড়িয়ে রাখবেন, তাহলে একটার সাথে একটা লাগবে না। যেহেতু আমরা নবরত্ন পোলাও তৈরি করছি, তাই একটু স্পেশাল তো হতেই হবে। এর মধ্যে দুধ দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে। তারপর বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেব। পরে আরও 1 বাটি দেব, মানে এই বাটি মেপেই আমি চাল নিয়েছিলাম, তাই বাটি মেপে জল দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর একটু হালকা হাতে মেশাবেন। 2 বাটি চাল নিলে 4 বাটি জল দেবেন, মানে ডবল জল দিতে হবে। না হলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না, বা একটার সাথে একটা লেগে যাবে। তার জন্য জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। এখন এর মধ্যে আমরা আরও 1 বাটি জল দিয়ে দেব। জল কিন্তু উষ্ণ গরম করে দিতে হবে, সেটাও খেয়াল রাখবেন, ঠান্ডা জল দেবেন না। এখন ভালোভাবে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। কারণ নবরত্ন পোলাওতে কিন্তু চিনি দেয় না, তবে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সেই কারণেই দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা যদি নুন বা মিষ্টির আন্দাজটা বুঝতে না পারেন, এই সময় নুন আর চিনিটা দিয়ে জলটা একটু চেক করে নেবেন।
এই জলটা যদি একটু নোনতা আর মিষ্টি ভাব হয় তাহলে বুঝতে পারবেন একদম ঠিকঠাক হবে। ওপর থেকে এখন একটু কেশর দিয়ে দেব, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। কেশরটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, তারপর দেখুন হালকা একটু ফুট উঠতে লেগেছে, তারপর নাড়িয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে তারপর আমরা ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করে নেব। লো টু মিডিয়াম আঁচের মাঝখানে রাখবেন। এইভাবে রান্নাটা করে নিলে তাহলে দেখবেন খুব সুন্দর হবে। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে, তবে এখনও কিন্তু একটু ভেজা ভাব রয়েছে, মানে পুরোপুরি ঝরঝরে হয়নি। হালকা একটু নাড়িয়ে দেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এখনই। হালকা হাতে নাড়াবেন, না হলে চালটা ভেঙে যাবে। একটু ওপর নিচ করে দিলে ভালো হবে। দেখুন আস্তে আস্তে করে নাড়াচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, তারপর ঢাকা দিয়ে 10 মিনিট এভাবেই রেখে দেবেন। গ্যাসের ফ্লেম কিন্তু অন থাকবে না। পুরোপুরি 10 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে নবরত্ন পোলাও কতটা সুন্দর হয়েছে আর একেবারেই ঝরঝরে। যাকেই খাওয়াবেন সে পুরো ফিদা হয়ে যাবে আপনার ওপর। দেখুন পুরো ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লাগবেও না, আর খেতেও তেমনি দুর্দান্ত হয় বন্ধুরা। এখন একটু চেক করে নেব, আর চাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেবেন, আর নরম হবে না, একটার সাথে একটা লাগবেও না। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।